ভাই জামাত আসলে অনেক ভালো হবে। আমরা সারা বছর আমরা বিএনপিরই দেখছি, জাতীয় পার্টিরই দেখছি, আওয়ামী লীগেরই দেখছি। আমরা চাই এখন জামাতকে। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের পক্ষে চলে যেতে চাই। যে যাই বলুক না কেন, যতগুলো মুসলিম আছে সবগুলোর জন্য ইনশাল্লাহ আশা করি জামাতকে নির্বাচন দেয়। আমরা তো ঢাকা 4 আসনে রয়েছি, এই এলাকায় কোন দলের প্রচারণা বেশি চোখে পড়ছে? জামাতেরই বেশি চলছে বর্তমানে। সামনে আমরা বিএনপিকে দেখতে চাই। ইসলামী দল যদি ক্ষমতা আসে, ইসলাম সম্পর্কিত যে এগুলো মানানোর চেষ্টাই করবে। আর বিএনপি ক্ষমতায় আসলে জানি না আসলে দেশটাকে কতটা সামনের দিকে নিয়ে যেতে পারবে। ধর্ম কর্ম প্লাস জনগণের কথা সামনে রেখে, মাথায় রেখে, এটাই ভাববার বিষয়। সামনে জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী এখানে তানভীর আহমেদ রবিন এবং জামাতের জয়নুল আবেদন। আপনারা কোন প্রার্থী বা কোন দলকে বেছে নিতে চান? দাঁড়িপাল্লা, দুর্নীতি বন্ধ হইব, সবকিছু হইব। দাঁড়িপাল্লা। বিএনপি কে বাদ দিয়ে দাঁড়িপাল্লাকে কেন বেছে নিচ্ছে? আমরা মুসলমান, আমাদের মুসলমান হিসেবে আমাদের দাঁড়িপাল্লায় ভোট দেওয়া উত্তম। বিএনপি সবচেয়ে বড় দল, তার সাথে ছিল জামাত ইসলাম। যেমন দেলাওয়ার হোসেন সাইদির মতো লোক ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। তো সবাই দেখছে, দেশের জনগণ সবাই দেখছে। আমার মনে হয় তারা যদি ঐক্য করতে পারে তাহলে সবচেয়ে ভালো হয়। জামাত হলে হয়তো ভালো হবে, কারণ আমরা তো সব দেখছি, বিএনপি দেখছি, তারপরে আমরা আওয়ামী লীগ দেখছি, তারপরে এর আগে এরশাদেরও দেখছি। তো বাস্তবিক কি জানি না, তারপরে তো আমার মনে হচ্ছে যে জামাত ইসলাম গেলে হয়তো কিছুটা চেঞ্জ হতেও পারে, পরিবেশ আগের চেয়ে অনেক বেটার হতে পারে। আমি সামনে জামাত ইসলামের ক্ষমতা দেখতেছি। বিএনপি বাদ দিয়ে জামাতে কেন যাচ্ছে? সুযোগ সুবিধা, মানুষ নামাজ কালাম পড়ে না, ইসলামের ধর্ম পালন করতেছে, আমরা এই পক্ষে যাও মূল্য হুনি। জামাত আসে আমি মনে করি যে এরশাদেরও দেখছি, আওয়ামী লীগও দেখছি, বিএনপি দেখছি, সব দলই তো দেখছি। তাহলে এখন দল একটা বাকি আছে, জামাতে তো সবসময় চেষ্টা করে। এবার যদি আসে, তার সামনে কি করতে চায়, কি করে, এটা আমরা একটু দেখতেছি। আমি বিএনপিকে ভালোবাসি, কিন্তু এরপরও আমার কথা থাকবে যে ঠিক আছে, আমি চাই যে ঠিক আছে আমার দেশের মানুষের নিরাপত্তা, দেশের মানুষের ভালোবাসা, দেশের যে মানুষ যে সরকার আসবে, আসার পরে যাতে আমাদের দেশটা ভালো চলে, আমরা ওইটাই চাই। আমি জামাত ইসলামের পথে আছি। বিএনপি রেখে জামাতকে কেন? না, আমার জামাত ইসলাম অনেক ভালো লাগে, কারণ আওয়ামী লীগকে দেখা হয়ে গেছে, বিএনপিকেও দেখা হয়ে গেছে। এখন আমরা এই ইসলামী দল চাই। আমার বন্ধু বান্ধব সবাই চাইতেছে যে জামাত ইসলামে ভোট দিবে। আমি চাই ইসলামী দল। জামাত আসলেই ভালো হবে, জামাত ইসলাম আসলেই ভালো হয়। বিএনপি রে ভোট দিতে পারি, ওই অবস্থা বুঝা। এই 16 বছরের মনে করেন যা করছে, আর তো বেশি করছে এই 16 মাসে। এখন আপনি কোনটা চাচ্ছেন, ইসলামী দল না বিএনপি? এই দেশে তো হিসাবে ইসলামী দলই আসা ভালো। ইসলাম দেশ, ইসলাম আসাই ভালো। আপনি কোনটা চান? আমাদের বিএনপি আসাই দরকার এই মুহূর্তে। বিএনপি আসলে চাঁদাবাজি বন্ধ হবে কিনা? বন্ধ হবে। বিপিনুরে চাই। হ্যাঁ, বিপিনুরের মার্কা কি? ট্রাক পাকা। আমি মনে করি জামাত ইসলাম। বিএনপি রেখে জামাত কেন? বিএনপিরও চাই না, শেখ হাসিনা চাই না, একই গোয়ালের গরু দৌড়াই। সামনের নির্বাচনে কোন দল এই আসন থেকে জিততে পারে বলে মনে করছেন? আসন থেকে ইনশাআল্লাহ জামাত জিতবে, আমরা আশা করি। আমরা ঢাকা 4 আসনে রয়েছে, সামনের নির্বাচনে এই আসন থেকে কোন দল জিততে পারে বলে মনে করছেন? এটা হলো জনগণের উপর নির্ভর করে, তবে আমরা চাই আগামীতে এটা ইসলামিক দল ক্ষমতায় আসুক, এটা আমাদের চাওয়া সাধারণ মানুষ জনগণ জানান। আমি সচেতন নাগরিক হিসেবে চাচ্ছি জামাত ইসলাম ক্ষমতায় আসুক। দীর্ঘদিন ধরে কাজ করতেছে জামাত ইসলাম। জামাত যদি ক্ষমতায় আসে দুর্নীতি বন্ধ হবে কিনা? 100%। সামনে আমি যে দল নিরপেক্ষ ভূমিকা পালন করবে, দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, দেশের জনগণের কথা চিন্তা করবে, আমি সেই দলকেই দেখতে চাই। নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে আম জনতা প্রত্যেকের কথা যে চিন্তা ভাবনা করবে, তাকেই আমি চাই। ইসলামী দল যদি ক্ষমতায় আসে, ইসলাম সম্পর্কিত যে এগুলো মানানোর চেষ্টাই করবে। আর বিএনপি ক্ষমতায় আসলে জানি না আসলে দেশটাকে কতটা সামনের দিকে নিয়ে যেতে পারবে। ধর্ম কর্ম প্লাস জনগণের কথা সামনে রেখে, মাথায় রেখে, এটাই ভাববার বিষয় আর কি। সামনে আমরা বিএনপিকে দেখতে চাই, এই দেশকে চালাইতে হলে বিএনপি পারবে। আমি আপনাকে জানতে চাচ্ছি, যদি বিএনপি ক্ষমতা আসে, বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদা দূর হবে? ইনশাল্লাহ এগুলো হবে, দূর হবে, চাঁদা মুক্ত বাংলাদেশ করবে বিএনপি, এটা আশা করা যায়। সামনে জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী এখানে তানভীর আহমেদ রবিন এবং জামাতের জয়নুল আবেদন। আপনারা কোন প্রার্থী বা কোন দলকে বেছে নিতে চান? দাঁড়িপাল্লা, দুর্নীতি বন্ধ হইব, সবকিছু হইব। দাঁড়িপাল্লা। বিএনপি কে বাদ দিয়ে দাঁড়িপাল্লাকে কেন বেছে নিচ্ছে? আমরা মুসলমান, আমাদের মুসলমান হিসেবে আমাদের দাঁড়িপাল্লায় ভোট দেওয়া উত্তম।
যুদ্ধ আমরা মুসলমান মুসলমান একটা দল আছে আমাদের। একটার পর একটা দল আসতেছে, ক্রমশ দুর্নীতি এবং চাঁদাটা বেড়েই চলেছে। সামনে নির্বাচন, সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমাদের দেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারে বলে আপনি মনে করেন? আমার মনে হয় গত 17 বছর যারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে তারা এই দেশটাকে সবচেয়ে সুন্দরভাবে পরিচালনা করার অধিকার রাখে। আমার মনে হয় বিএনপি সবচেয়ে বড় দল, তার সাথে ছিল জামাত ইসলাম, যেমন দেলাওয়ার হোসেন সাইদির মতো লোক ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। তো সবাই দেখছে, দেশের জনগণ সবাই দেখছে। আমার মনে হয় তারা যদি ঐক্য করতে পারে তাহলে সবচেয়ে ভালো হয়। যাদের অভিজ্ঞতা আছে, পুনরায় অভিজ্ঞতা আছে, তারাই হয়তো সবচেয়ে অভিজ্ঞ আমার মনে হয়। তারা আসলে ইনশাআল্লাহ হবে। যা কারা মানে তারা ক্ষমতা যারা যারা বিএনপি সবচেয়ে সফল আমার মনে হয়। আমি আমার জন্মের পর থেকে দেখছি আমি রাষ্ট্র কাঠামো, তারপরে নির্মাণ, শিক্ষিত যাতে আমার এখানে ছিল সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ, সে তার আমলে আমরা যা দেখছি এই 17 বছর তো তার 4 ভাগের 1 ভাগও দেখি নাই, শুধু এই যে একটা হাইওয়ে রোড। আচ্ছা, এখন তো ওনার ছেলে এবছর নির্বাচন করছেন বিএনপি থেকে, তাহলে বিএনপি এবং জামায়াত ইসলামী আমরা যেখানে যাচ্ছি এই দুটো দলেরই নাম বেশি শোনা যাচ্ছে। তা ঢাকা 4 আসনে আসলে এই প্রচারণায় বা কে এগিয়ে আছে এই মুহূর্তে মনে করছেন আপনি? আমিও বলতে পারি আমি একটা জুলাই যোদ্ধা, আমি সোনিয়াকান্দি ছিলাম। ওইখানে আমি জামাতের লোক দেখছিস কি মাদ্রাসার কিছু ছেলে পেলে, ওরা তো ছাত্র ছিল। আর রাজনৈতিক দলের ভিতরে আমি তানভীর আহমেদকেই ওইখানে দেখছি রাজপথে, সে তার নেতাকর্মীকে সাবসিদা অর্ডার দেওয়া হয়েছে, যা লাগে প্রয়োজনে যা প্রয়োজন হয় তোমরা তাই করবা। আমরা তার নির্দেশেই ছিলাম ওইখানে, তারই দেখছি ফিল্ডে সে ছিল, এবং তার নেতৃত্ব এটা এই ঢাকা 4-এর সবচেয়ে জনপ্রিয় এখনো পর্যন্ত আমার নিজের চোখে দেখা। আর যারা জামায়াত বলছেন, আমি এই ওয়ার্ডে শুধু একজনকেই দেখছি যে নাকি ওই 4 দলীয় ঐক্যজোটের সময় এই এলাকায় জামায়াত ইসলামের পন্থীর একজন কমিশনার হয়েছিল নাজির আহমেদ, আমি তাকেই চিনি এই এলাকায় জামাত করে। এছাড়া আমি জামাত করে কে তাকে আমি চিনি। আরেকটা প্রশ্ন, আপনি যেহেতু একজন জুলাই যোদ্ধা, এই অঞ্চলে আছেন, জামাতের কোনো নেতৃবৃন্দ বা কেউ কোনো চাঁদাবাজির সাথে জড়িত আছে কিনা আপনার চোখে পড়ছে কিনা? আমার চোখে দেখে নাই যে চাঁদাবাজি হয়, এখানে কোনো চাঁদাবাজি না। ঢাকা 4-এর ভিতরে আমি বলতে পারছি, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে দোলাইপাড় গোলচক করে ঢাকা 4-এর এরিয়া থেকে আপনি এই পর্যন্ত রোডে আমি যতটুকু যাই জোরাইন পর্যন্ত, জোরাইনের ওইখানে আমার কম যাওয়া পরে এদিক দিয়ে আমি বলতে পারি যে এখানে একটা চাঁদাবাজি হয় না। এখানে জুলাইয়ের পরে কিছু ছিনতাইকারী বাইরে গেছিল এই রোডের উপরে, বাস টানতো, বাসের থেকে থাবা দিয়ে ছিনতাই করতো। এইগুলা আমরা ছেলে পেলে যারা ছিল দৌড়ে দৌড়ে ধরে 14-15টা গ্রুপ আমরাই হ্যান্ড ওভার করছি ওইখানে। কিন্তু ঢাকা 4 আসনের ভোটার, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই ঢাকা 4 আসন সামনে নির্বাচনে জামাত ইসলামের থেকে দাঁড়িয়েছে জয়নুল আবেদিন এবং বিএনপি থেকে দাঁড়িয়েছে তানভীর আহমেদ, এই দুজনের মধ্যে কে এগিয়ে আছে বলে আপনি মনে করেন? আসলে এর আগে তো আমরা বিগত দিনে অনেকেরই দেখছি, তো এখন আমার মনে হচ্ছে জামাত হলে হয়তো ভালো হবে, কারণ আমরা তো সব দেখছি, বিএনপি দেখছি, তারপরে আমরা আওয়ামী লীগ দেখছি, তারপরে এর আগে এরশাদেরও দেখছি। তো বাস্তবিক কি জানি না, তারপরে তো আমার মনে হচ্ছে যে জামাত ইসলাম গেলে হয়তো কিছুটা চেঞ্জ হতেও পারে, পরিবেশ আগের চেয়ে অনেক বেটার হতে পারে। আমরাও দেখতে চাচ্ছি নতুন নতুন আসুক, আমরা এটার করতে পারবো, উপলব্ধি করতে পারবো। ঢাকা 4 আসনে কি জামাতের ভোট বাড়ছে না কমছে? আমার তো মনে হচ্ছে আগের থেকে বাড়ছে, কারণ যেরকম টিয়া করতে আছে, তাদের কাজও চলতে আছে, এলাকা ভিত্তিকও চলতে আছে, আমি দেখতেছি হয়তো আগের চেয়ে বাড়ছে মনে হচ্ছে। এখানে জনগণের দ্বার প্রান্তে কে বেশি পৌঁছাচ্ছে, তানভীর আহমেদ না জয়নুল আবেদিন? কে জনগণের দ্বার প্রান্তে আসলে আমি যতটুকু দেখি দৌড়ে দৌড়ে যাচ্ছে, তারপরেও এখন আর আমি তো জব করি, আমি সবসময় ওইরকম ভাবে দেখি না, বা যতটুকু দেখি দৌড়ে দৌড়ে যাইতেছে, কারে এটা বলা মুশকিল। আমরা সামনে বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদা দূর করতে চাই, নির্বাচন সামনে চলে এসেছে, সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটু দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? আমরা চাই যে এদেশে যেহেতু বৃহত্তর ধরেন 95% মুসলমান, আমরা চাচ্ছি যে যেন এদেশে একজন ইসলামিক দল ক্ষমতা আসে, তাহলে আমাদের মুসলমান সকলের জন্য ভালো হবে, আর আমরা চাঁদা মুক্ত হতে পারি এরকম একটা আশা করতে পারি আর কি। আচ্ছা, আপনি সামনে কোন দলের ক্ষমতায় দেখতে চান? আমি সামনে জামাত ইসলামের ক্ষমতা দেখতেছি। বিএনপি বাদ দিয়ে জামাতে কেন চাচ্ছেন? সুযোগ সুবিধা, মানুষ নামাজ কালাম পড়ে না, ইসলামের ধর্ম পালন করতেছে, আমরা এই পক্ষে যাব, মূল্য হুনি। বিএনপির ভোট দিবেন না? আমার বিএনপি করলে রিক্সা চালাইতে হইব, আমি উঠলে আমার রিক্সা চালাইতে হইব,
তা আমি কি করতাম? জামাত আমি 100 টাকা গেছি চাল কিনে খেয়ে আমার পোষাইতেছে না। জামাত আসলেও তো আপনি রিক্সা চালাইতে হবে, তো জামাতে ভোট দিতে চান কেন? ওই যে নামাজ পড়বো আর বয়ে বয়ে খামু, মসজিদে যা বয়ে বয়ে। আপনি কি ভোট দিবেন নাকি? আমি ভোট তো দিব। সামনে নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? জামাত আসে আমি মনে করি যে এরশাদেরও দেখছি, আওয়ামী লীগও দেখছি, বিএনপি দেখছি, সব দলই তো দেখছি। তাহলে এখন দল একটা বাকি আছে, যাতে জামাতে তো সবসময় চেষ্টা করে, এবার যদি আসে তার সামনে কি করতে চায়, কি করে, এটা আমরা একটু দেখতে চাই। আমরা তো এখন ঢাকা 4 আসনে রয়েছি, এই 4 আসনে জামাত বা বিএনপি কার প্রচারণা বেশি চোখে পড়ছে আপনাদের? জামাতেরই যে প্রচারণা বেশি পড়ছে না। সামনে নির্বাচন চলে আসছে, সামনে কোন দলটি ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? আমরাও চাই যে ঠিক আছে আমরা দুর্নীতি চাঁদাবাজি দূরে থাকতে চাই, ঠিক আছে। আর আমরা চাই যে যেই দল আসবে, ঠিক আছে, আমাদের যাতে গরিব মানুষ যারা নিরীহ মানুষ আছে তারা যাতে ভালো করে 2টা ডাইল ভাত খাইতে পারি, আমরা এটাই চাই, ঠিক আছে। দল চিরায় আসুক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে আমরা যাতে ভালো একটা দল আসুক, ভালো একটা নির্বাচন হোক, এটাই আমরা প্রত্যক্ষ করি। আপনার বিবেচনা কোন দল ভালো? আমার বিবেচনা কোনোটাই আমি সাপোর্ট করি না, আমি সাপোর্ট করি আমার দেশকে, ঠিক আছে। আমার দল দেশ, আমার গরিব মানুষ, আমার দেশের মানুষ যেভাবে ভালো থাকবে, যেভাবে 2টা ডাইল ভাত ভালো খাইতে পারবে, আমি ওইটাই চাই। আচ্ছা, সামনে 2টা জোট হচ্ছে, একটা ইসলামিক দলগুলো নিয়ে একটা জোট হচ্ছে, আর একটা বিএনপি একটা জোট হচ্ছে, বিভিন্ন দল নিয়ে। আপনি কোন জোটটাকে মনে করেন যে আসলে ভালো হবে? আমি তো একই কথা বললাম যে ঠিক আছে বিএনপি বা ঠিক আছে জামাত এই সেই, ঠিক আছে, যেটাই বলেন। আর আমি মূলত আমি একটা বিএনপি দলই করি, ঠিক আছে। আমি একটা বিএনপি সাপোর্টার, আমি বিএনপিকে ভালোবাসি, কিন্তু এরপরও আমার কথা থাকবে যে ঠিক আছে আমি চাই যে ঠিক আছে আমার দেশের মানুষের নিরাপত্তা, দেশের মানুষের ভালোবাসা, দেশের যে মানুষ যে সরকার আসবে, আসার পরে যাতে আমাদের দেশটা ভালো চলে, আমরা ওইটাই চাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এখন ঢাকা 4 আসনে রয়েছি, সামনে জাতীয় নির্বাচনে এই আসন থেকে কোন দল পাশ করতে পারে বলে মনে করছেন? আমি তো সঠিক বলতে পারলাম না, কিন্তু আশা করি আমি জামাত ইসলামের পথে আছি। বিএনপি রেখে জামাতকে কেন? না, আমার জামাত ইসলাম অনেক ভালো লাগে, কারণ আওয়ামী লীগকে দেখা হয়ে গেছে, বিএনপিকে দেখা হয়ে গেছে, এখন আমরা এই ইসলামী দল চাই। সবাই তো সুযোগ দিছে, আওয়ামী লীগকে, বিএনপিকে সবাই তো সুযোগ দিছে, জামাত ইসলামকে তো সুযোগ দেওয়া হয় নাই। একটা দেখি কি করে না করে। জি, তরুণদের ভেতরে মানে কাদের ভোট সংখ্যা বাড়তেছে বলে মনে করেন? আমার বন্ধু বান্ধব সবাই চাইতেছে যে জামাত ইসলামে ভোট দিবে এই ফিরকা, ইনশাল্লাহ। কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, আমরা তো ঢাকা 4 আসনে রয়েছি, আগামী জাতীয় নির্বাচনে এই আসন থেকে কোন দল পাশ করতে পারেন বলে মনে করেন? আমি মনে করি রিক্সার থেকে যদি কোনো দল খারাইতো তাহলে পাশ করতো। এই দেশে যেই খারাও ভালো কিছু হওয়ার সম্ভাবনা নাই, জীবনও না। আচ্ছা, আমরা তো এখন সবার মুখে শুনছি সামনে বিএনপি বা জামাত যে কোনো একটা দল হয়তো ক্ষমতায় আসবে, তা আপনি কোনটা চাচ্ছেন, ইসলামী দল নাকি বিএনপি? আমি চাই ইসলামী দল। দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? সামনে কোন দল আসলে আপনার জামাত আসলেই ভালো হইব। আপনি বিএনপি থেকে জামাতকে কেন পছন্দ করবেন? প্রথমে জামাত ইসলামী ধর্মে চলে, ওই হিসাবে জামাত অনেক ভালো। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমরা এখন সামনে জাতীয় নির্বাচন, কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত দেশ হবে বলে মনে করেন? এখন জামাত ইসলাম আসলেই ভালো হয়, জামাত ইসলাম আসলেই ভালো হয়। বিএনপি রেখে জামাতকে কেন ভোট দিবে মানুষ? বিএনপির এই তো দেখছে, তারপরে জামাত ইসলাম তোর দেখে নাই, ওইটা একটু দেখো। তো সামনে তো জাতীয় নির্বাচন, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত হবে বলে মনে করেন? ইসলামিক দল আশা করি যে ক্ষমতায় আসলে যে দুর্নীতিটা একটু কম হবে। ইসলামী দলের মধ্যে দুর্নীতি বা চাঁদাবাজি আছে কিনা? কিছুটা তো আছি, একবারে সব যে ইসলামিক অনুযায়ী চলাফেরা করে তা কিন্তু না। এই এলাকায় চরমনায়ের ভোট কেমন? চরমনায়ের ভক্ত আছে, সেটা তো গোপনে সাপোর্ট করে মনে মনে, কিন্তু ভোট দেওয়ার সময় আর কি বোঝা যাবে যে কারে কতটুকু কে ভালো। আমরা এখন ঢাকা 4 আসনে আছি, আগামী জাতীয় নির্বাচনে এই আসন থেকে কোন দল জিততে পারেন বলে মনে করেন? মনে করি আপনার মনে করেন রবিন ভাই জিতবো। এই যে বিএনপিতে 4-3 রবিন ভাই ভালো, সাইবুল ভাই আছে একজন, হেও ভালো, দুনো দলেই। আচ্ছা, বিএনপি এবং জামাত কোন দলের প্রচারণা বেশি দেখছেন এখানে? এনে দেখতেছি আপনার মনে করেন বিএনপির প্রচার বেশি, এনে প্রচারণা কম। জি, তাহলে এই আসনে বিএনপির ভোট বেশি। বেশি। আপনি কোন দলে ভোট দিবেন?
হ্যাঁ, এটা হলো আমার ইচ্ছা। আমি কোন দলে ভোট দেবো এটা আপনাকে জিজ্ঞাবো না। আমি ভোট দিতে পারি, নাও ভোট দিতে পারি, বিএনপি রে ভোট দিতে পারি, ওই অবস্থা বুঝা। ঢাকা 4 আসনে রয়েছে। আপনারা জানেন যে এই আসন থেকে আগামীতে নির্বাচন করছেন বিএনপি থেকে তানভীর আহমেদ রবিন এবং জামাত থেকে জয়নুল আবেদিন। প্রচারণায় কোন দলের বেশি প্রচারণা দেখছেন এবং কোন দলে এই আসন থেকে জিততে পারেন বলে মনে করছেন? আসলে তো দেখি বিএনপির সাপোর্টার বেশি, জামাতের সাপোর্টার কম। এদিকে তো বিএনপির সাপোর্টার মানে ভালো চলতে আছে দেখি। এই সাইরে চলতেছে সালাউদ্দিনের ছেলেরে, আর পাশে দিচ্ছে নবিউল্লাহ বাইরে। এখন মানে ইলেকশন আসলে এখন কোন দলের সাথে মানে কন্ডিশন হয় এটা ইলেকশন আসলে বলা যাইব, এখন তো বলা যাইব না। আচ্ছা, এখন কোন দল ক্ষমতায় আসলে দুর্নীতি বন্ধ হবে বলে মনে করছেন আপনি? এখন আমি তো মনে করি দুর্নীতি কোন দল, আওয়ামী লীগ সরকার আছে হলো এই দেশে 17 বছর না 16 বছর। এই 16 বছরে মনে করেন যা করছে আর তো বেশি করছে এই 16 মাসে। এখন এখন আপনি কোনটা চাচ্ছেন, ইসলামী দল না বিএনপি? এই দেশে তো হিসাবে ইসলামী দলই মানে আসা ভালো। ইসলাম দেশ, ইসলাম আসাই ভালো। আপনি কোনটা চান? আল্লাহর রহমতে বিএনপি আসাই দরকার এই মুহূর্তে। বিএনপি আসলে চাঁদাবাজি বন্ধ হবে কিনা? বন্ধ হবে। ইসলামী দলের কোনো লোকজনকে বা জামাতের কোনো লোকজনকে চাঁদাবাজি করতে দেখছেন কিনা? না, দেখি নাই। বিএনপির দেখেছেন না। আগামী নির্বাচনে এই 4 আসন থেকে কোন দল জিততে পারে? কোন দল যদি কেমন কমো ভাই হন, বিএনপি না জামাত নাকি অন্য দল বলেন? বিপিনুরে চাই। হ্যাঁ, বিপিনুরে মার্কা কি? ট্রাক পাকা সামনে বিপিনুরে চাই। হ্যাঁ, বিপিনুরে মার্কা কি? ট্রাক পাকা। আমি মনে করি জামাত ইসলাম। বিএনপি রেখে জামাত কেন? বিএনপির চাই না, শেখ হাসিনা চাই না, একই গোয়ালের গরু দুটোই। বিএনপি জামাত আসলে কি চাঁদাবাজি বন্ধ হবে? জামাত আসলে চাঁদাবাজি বন্ধ হোক বা না হোক তা গ্যারান্টি নাই, কিন্তু দেশটা অন্তত একটু নিয়ন্ত্রণে থাকবে, এটা গ্যারান্টি আছে। একটু নিয়ন্ত্রণে আসবে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা এখন ঢাকা 4 আসনে রয়েছি। এই এলাকায় কোন দলের প্রচারণা আপনাদের চোখে পড়ছে? এই দলে জামাতের প্রচারণা আমাদের চোখে ভালোই পড়ছে সব জায়গায় ইনশাআল্লাহ। সামনের নির্বাচনে কোন দল এই আসন থেকে জিততে পারে বলে মনে করছে? এই আসন থেকে ইনশাআল্লাহ জামাত জিতবে, আমরা আশা করি। সামনে তো জাতীয় নির্বাচন, কোন দল ক্ষমতায় আসলে দেশ থেকে দুর্নীতি মুক্ত হবে? এটা ভাই আমরা বলতে পারলাম না ভাই। আপনি কোনটা চাচ্ছেন? আমরা প্যাডের দল করি, আমরা সামনে তো জাতীয় নির্বাচন, কোন দল ক্ষমতায় আসলে দেশ থেকে দুর্নীতি মুক্ত হবে বলে মনে করেন? এটা জনগণ যারা ভোট দেয় সেই আর কি, জনগণের উপর নির্ভর করে, এটা আমি আনতে আছি। আপনি তো জনগণ, আপনি কোনটা চাচ্ছেন? আমি তো সামনে খারাই বোঝা হারিয়ে দিতে হবে। ইসলামী দল আছে, বিএনপি আছে বা অন্যান্য আরো দল আছে, কোনটা চাচ্ছেন? আমি তো ইসলামী দলের দিতে পারি, মানে আমার ইচ্ছা হয়ে যায় হারে দিতে পারি। সামনে তো জাতীয় নির্বাচন, কোন দল ক্ষমতায় আসলে দেশের অবস্থা ভালো হবে বলেন? ভাই জামাত আসলে অনেক ভালো হবে। আমরা সারা বছর আমরা বিএনপিরই দেখছি, জাতীয় পার্টিরই দেখছি, আওয়ামী লীগেরই দেখছি। আমরা চাই এখন জামাতকে, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের পক্ষে চলে যেতে চাই। যে যাই বলুক না কেন, যতগুলো মুসলিম আছে সবগুলোর জন্য ইনশাল্লাহ আশা করি জামাতকে নির্বাচন দেয়। আমরা তো ঢাকা 4 আসনে রয়েছি। এই এলাকায় কোন দলের প্রচারণা বেশি চোখে পড়ছে? জামাতের বেশি চলছে বর্তমানে, জামাত। আমরা ঢাকা 4 আসনে রয়েছি। সামনে নির্বাচনে এই আসন থেকে কোন দল জিততে পারে বলে মনে করছেন? এটা হলো জনগণের উপর নির্ভর করে, তবে আমরা চাই আগামীতে এটা ইসলামিক দল ক্ষমতায় আসুক, এটা আমাদের চাওয়া, সাধারণ মানুষ জনগণ যারা আর কি। আমরা তো আগে বিএনপি সাপোর্ট করতাম, প্রেক্ষাপটে বিএনপির পরিস্থিতি যা দেখি, চাঁদাবাজি, দুর্নীতি, এইটা মানুষের সাথে খারাপ ব্যবহার, আচরণ ভালো না। তাই আমরা চাই যে কোনো একটা ইসলামিক দল ক্ষমতা আসুক, জামাত ইসলাম আসলে ভালো হয়। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশ থেকে দুর্নীতি মুক্ত হবে বলে মনে করছেন? এটা তো বলা মুশকিল, দুর্নীতির আখড়া হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, আপনি সচেতন নাগরিক হিসেবে কোনটা চাচ্ছেন? আমি সচেতন নাগরিক হিসেবে চাচ্ছি জামাত ইসলাম ক্ষমতায় আসুক। দীর্ঘদিন ধরে তারা ইয়ে করতেছে, জামাত ইসলাম আসুক। জামাত যদি ক্ষমতায় আসে দুর্নীতি বন্ধ হবে কিনা? 100%। আমার মনে হয় যে একমাত্র এই মুহূর্তে বাংলাদেশে জামাত ইসলামী একমাত্র দল যে আসলে দুর্নীতি মুক্ত হওয়ার সম্ভাবনা 100%। আগামী জাতীয় নির্বাচনে
কোন দল ক্ষমতায় আসলে দেশ থেকে দুর্নীতি মুক্ত হবে? দেশ থেকে দুর্নীতি মুক্ত কোনোদিনই হবে না, কারণ আমাদের স্বভাব কোনোদিন মুক্ত হবে না। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসলেই ভালো হবে। আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারবে না, সে কিভাবে? আমরা ভোটই দেবো না, আমরা ভোটই দেবো না। আপনি আওয়ামী লীগ চাচ্ছেন? হ্যাঁ, কারণ 17 বছরে যে শান্তিটা ভোগ করছি, এখন সম্পূর্ণ অশান্তি, আমি ভাতই খাইতে পারি না। আমরা এই মুহূর্তে ঢাকা 4 আসনে রয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে কোন দল জিততে পারে বলে মনে করছেন? এটা যে আসন থেকে কে জিততে পারে এটা তো আমি বলতে পারবো না, এটা আল্লাহ ছাড়া কেউ বলবে না। জনগণ যাকে চাইবে তারই সেই পাসবে। প্রচারণায় কোন দল এগিয়ে আছে বলে মনে করছেন? প্রচারণা আমার দৃষ্টিতে দেখতেছে বিএনপি এগিয়ে আছে, তারপর আছে জামাত। ভালো করবে কোন দল আপনার? এটা ক্ষমতা গেলে বোঝেন যে কে ভালো করে কে খারাপ করে, কিন্তু দেখতে আসি সবাই বলে আমরা দেশপ্রেমিক, জনগণ চায়। যখন যে তার ক্ষমতা যায় তখন আর জনগণ তাদের কথা খেয়াল থাকে না। আমাদের এই পর্যন্ত 65 বছর হয়ে গেল আমার, এই দেখতে দেখতে 1971 সালে সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম, এই দেখতে দেখতে চলে গেল জীবন, কিন্তু আমরা আজও ভুলিনি, আমরা আধারেই রয়ে গেলাম। আমরা এখন ঢাকা 4 আসনে রয়েছে। আগামী জাতীয় নির্বাচনে এই আসন থেকে কোন দল জিততে পারে বলে মনে করেন? আলহামদুলিল্লাহ, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে জিততে পারে, এটা আমার মতে। জামাত ক্ষমতায় গেলে কি দুর্নীতি বন্ধ হবে? ইনশাল্লাহ জামাত ক্ষমতা গেলে দুর্নীতি, চাঁদাবাজি সবকিছু বন্ধ হবে আল্লাহর রহমতে।